আমরা যারা এখানে আসছি আল্লাহ পাক দয়া করে আনছেন, আমরাই কিন্তু একমাত্র মানুষ না, আমরা ছাড়া অনেক মানুষ, বিশেষ করে মা বোনদের একটা বৃহৎ অংশ বিভিন্ন জায়গাতে ছড়ায়া ছিটায় আছে, যারা দ্বীনি ইলম শিক্ষা করার সুযোগ পায় নাই বা সেদিকে মনোযোগ আগ্রহও নাই। সেই তুলনায় আল্লাহ পাক আমাদেরকে আনছেন, সুযোগ দিছেন, আগ্রহ পয়দা করছেন, আমাদের মাতা পিতা গার্জিয়ানকে উদ্বুদ্ধ করছেন, তারা আমাদেরকে পাঠাইছেন, এখানে ব্যবস্থা করছেন। সেজন্য আল্লাহ পাকের শুকর, আলহামদুলিল্লাহ। আমিও যদি আরো সব মা বোনদের মতো ছড়ায় ছিটায় থাকতাম, এই পথের পথিক না হইতে পারতাম, তাহলে আমিও ক্ষতির মধ্যে পড়তাম। আল্লাহ পাক আমাকে ক্ষতির থেকে বাঁচানোর জন্যই ব্যবস্থা করছে। ফিতনাপূর্ণ যুগে যখন বাপ থেকে মেয়ে নিরাপদ না, ছেলে থেকে মাও নিরাপদ না, ভাই বোন নিরাপদ না, মামা ভাগ্নিও নিরাপদ না, ভাস্তি চাচাও নিরাপদ না, এবার একটা ফিতনাপূর্ণ যুগে মুহূর্তে কিয়ামতের খুব নিকটবর্তী সময়ে যখন মানুষকে গুমরাহ করার জন্য যত রকম মিশন সম্ভব খোলা হয়ে গেছে, মিস্টার ইবলিস সরাসরি কিংবা তার চেলা বাহিনী দিয়া হিজবুত তাওহীদের নামে কাউকে, বরকতুল্লাহর নামে কাউকে, কাদিয়ানি নামে কাউকে, মাসিহি জামাত নামে কাউকে, আহলে হাদিস নামে কাউকে, আহলে কুরআন নামে কাউকে, বিভিন্ন ভাবে এইরকম ফিতনায় ফেলানোর আপ্রাণ চেষ্টা চলছে। তালিমের নামে মা বোনদের কাছে যেখানে খ্রিস্টানরা পৌঁছতেছে বোরকা নিয়া, কাদিয়ানিরা পৌঁছতেছে, টাঙ্গালের পন্নী গ্রুপ বেশি পৌঁছতেছে, আরো অনেক গ্রুপ আসতেছে যারা তাদেরকে দাওয়াত দিয়ে দিয়া দিন থেকে বঞ্চিত করতেছে, ঈমান থেকে দূরে সরায় ফেলতেছে। কথাগুলি বলে সুন্দর সাজানো গুছানো, ভিতরে বিষ মিশানো। আর মা বোনরা ওই সমস্ত কথাগুলি শোনা মাত্রই কেন যেন নরম হয়ে যায়, তাদের কথায় আক্রান্ত হয়ে পড়ে, তারা যা বলে তাই মানার চেষ্টা করে। বিশেষভাবে ছেলেদের মতো নামাজ পড়তে হবে, এটা খুব ছড়াইছে। অনেক মেয়েরা, মাদ্রাসার মেয়েরা মধ্যে আক্রান্ত হয়ে গেছে। বাস্তবতা সম্পূর্ণ উল্টা, ভুল, মিথ্যা কথা। এরকম ভাবে ঘরে বদ্ধ করে থাকবো না, স্বামীর কথা মানবো না, স্লোগানে কিছু মানুষকে বিভ্রান্ত করছে, মা বোনদেরকে, যারা দুনিয়া আখিরাতের কল্যাণ থেকে বঞ্চিত হয়েছে। এরকম ভাবে ব্যাংকে আছে সঞ্চয়, আরো কিছু, এই স্লোগানে কিছু মানুষকে বিভ্রান্ত করছে। উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার মানসিকতায় এই সবকে অনেক মা বোনকে গুমরাহ করে ফেলছে। উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে হবে সন্তানদেরকে, এই একটা হাওয়া চলছে। উচ্চ শিক্ষার নামে বেপর্দা, আবরণ, বোরকা, কাজকর্ম সব নোংরা, হাতে মোবাইল, সম্পর্ক সব ছেলেদের সঙ্গে। ইমুক যাদের কাছে আছে, ইমুক খুললেই অনেক নোংরা ছবি মেয়েদের ভাসে, কল দাও, ভিডিও কল দাও, উমুক করো, তুমুক করো।
কত কিছু আসে। এই সমস্ত নোংরা কথাগুলি মেয়েরা কেন লিখতেছে? ইমার মধ্যে যেরকম দশা, বাচ্চা ওই রকমের দশা। এরকম ভাবে বিভিন্ন ফিতনা ছড়ায় পড়ছে, জড়ায় দিছে, মা বোনদেরকে গুমরাহ করতেছে। এমনকি মাদ্রাসায় পড়ুয়া মেয়েরা পর্যন্ত মোবাইলের মাধ্যমে সম্পর্ক কইরা সতীত্ব নষ্ট করতেছে। এমন ঘটনা আমার কাছে অনেকগুলি আছে। এমন নোংরা কথা আছে, এই মেয়েরা কারো মাধ্যমে উৎসাহিত হইয়া কারোর সাথে সম্পর্ক কইরা বেড়াইতে যায়, গাড়ি ভাড়া কইরা, গাড়ির মধ্যেই অপকর্ম করে ড্রাইভারকে নামাই দেয়, চুক্তি করে থাকে, আবার ফিরে চলে আসে। কেমন একটা জঘন্য পরিবেশ চলছে, এর চেয়ে বেশি কিছু বলা সম্ভব না। আর এই মুহূর্তে এই পরিবেশের থেকে আল্লাহ পাক আমাদের হেফাজত করে একটা খাস পরিবেশে আনছেন, দ্বীনি ইলম শিক্ষাদান কেন্দ্রে দ্বীনি ইলম শিখার মানসিকতা নিয়ে। এটা যে আল্লাহর কত বড় ইহসান এবং দয়া, যা কল্পনা করা সম্ভব নয়। কারণ ইলম যে শিখে সে আল্লাহকে চিনে, আল্লাহকে যে চিনে, আল্লাহর আজমত বরত্ব যার সামনে আছে, সে অপকর্ম করে না। জবাবদিহিতার চিন্তা যার কাছে আছে, সে অন্যায় মশগুল হয় না, লিপ্ত হয় না। জবাবদিহিতার ফিকির যার আছে, সে নিজেকে সদাই সন্তুষ্ট ভীত রাখে। বহু মা বোন আছে উচ্চশিক্ষায় শিক্ষিত, পর্দা করে, নাম উচ্চশিক্ষায় শিক্ষিত, স্বামীদের সঙ্গে ঝগড়া, দুর্ব্যবহার, তর্ক বিতর্ক, গালিগালাজ, আইতুই কথা, যা ইচ্ছে তাই। সন্তানের প্রতি জুলুম, দুধ খাওয়াচ্ছে না, পড়ার মানসিকতায়, বাহানায়, চাকরির বাহানায় কোটা দুধ খাওয়াইতে হইতেছে, লেকটোজেন 1-2 আবিজাবি, মায়ের দুধ বাদ দিয়া, মা চাকরি করতে গেছে, পড়তে গেছে, ও পরীক্ষা দিবে। এইভাবে সন্তানের হক নষ্ট করতেছে, স্বামীর হক নষ্ট করতেছে, নিজেকেও জাহান্নামী বানাইতেছে। ফল কি? পরীক্ষা। যে পরীক্ষার কোনো ফল আসর তোমার উপরে নেই, যে পরীক্ষা তোমার মানবতা বৃদ্ধি করে না, যে পরীক্ষা তোমার ভিতরে উল্টা রূপ বৃদ্ধি করে, হিংসা বৃদ্ধি করে, অহংকার বৃদ্ধি করে, যে পরীক্ষা বিতর্কী বানায়া দেয়, যে পরীক্ষার কুফল হারে হারে সমাজ বুঝতেছে। ও আল্লাহর বান্দিরা, আল্লাহকে ভয় করো। ইত্তাকিনাল্লাহ, আল্লাহকে ভয় করো। ভয় কখন আসবে? যখন আল্লাহর আজমত, আল্লাহর বরত্ব বুঝে আসবে, চিনতে পারবা। যার নামে সাপের ক্ষতি যে বুঝে, সে সাপের মাথা হাত দিয়ে ধরে না। অবশ্যই যে বুঝে না সেই ধরতে যায়, সুন্দর দেখে পাগল হয়। আল্লাহর সঙ্গে মোকাবেলা কে করে? যে আল্লাহ সম্পর্কে জানে না, জাহিল, সেই মোকাবেলা করতে যায়, পারে তো না। আর যে আল্লাহকে চিনে, আল্লাহর আজমত বরত্ব সামনে কখনো মোকাবেলা করতে যায় না, সে নত হয়, ছোট হয়, চোখে পানি ফেলে, ভয়ে ভীত হয়, সন্ত্রস্ত হয়। আল্লাহ কি উপায় হয়? মা বোনরা শুনো, তোমাদেরকে আল্লাহ পাক বানাইছেন দুনিয়াতে মানুষ পৃথিবীতে আবাদ করার জন্য। মানুষ গড়ার ফ্যাক্টরি তোমরা। তোমরা যত ভালো হইবা, মানুষ তত ভালো হবে, ফ্যাক্টরি যত ভালো হয়, মাল তত ভালো হয়। তোমাদের এই ফ্যাক্টরি থেকে ইমাম গাজালি পয়দা হয়েছে, আহমদ গাজালিও পয়দা হয়েছে, আব্দুল কাদের জিলানি পয়দা হয়েছে, সাইদ ইবনুল মুসাইয়িব পয়দা হয়েছে, কাসিম পয়দা হয়েছে, হাজি ইমদাদুল মুহাজিরি মক্কি পয়দা হয়েছে, সৈয়দ ইসমাইল শহীদ পয়দা হয়েছে। তোমাদের সেই ফ্যাক্টরি থেকে বর্তমানে এলেম ছাড়া, আমল ছাড়া তোমাদের পেট থেকে নিশাখুর পয়দা হয়, চুর পয়দা হয়, বদমাইশ পয়দা হয়, আত্মীয় সম্পর্ক ছিন্নকারী পয়দা হয়, খুনি পয়দা হয়।
মেশিন তো ওইটাই আছে। বেশকম কেন হইতেছে? আগের মেশিনগুলি ছিল এরকম আল্লাহমুখী, মালিকের সাথে সম্পর্কিত। পরবর্তী মেশিনগুলি আল্লাহ থেকে বিচ্ছিন্ন, মালিক থেকে বিমুখ, যার জন্য ওইরকম পয়দা হইতেছে। তোমাদেরকে আল্লাহ বানাইছেন তো এই কাজে, চাকরির জন্য না, কলেজের ডিগ্রি নেওয়ার জন্য না, ওকালতির জন্য না, রাজনৈতিক নেতৃত্বের জন্য না, ঘর আবাদ করার জন্য, ঈমান রক্ষার জন্য। পুরুষের ঈমান রক্ষা করবা, তোমার সন্তানকে স্বভাবগত মোহাব্বত দিয়া লালন করে বলবা, ইজ্জতের সাথে ঘরে থাকবা, নীরব থাকবা, নিরাপদে থাকবা। এই শিক্ষা ইলমে দ্বীনের মধ্যে আছে, প্রচলিত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে নাই। কেমন শিক্ষা শিখতে হবে? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাকের মধ্যে বলা আছে। এমন শিক্ষা যেই শিক্ষা রবের নামে শুরু হয়, এমন শিক্ষা যে শিক্ষা রবের পরিচয় মিলে, এটা একমাত্র মাদ্রাসাগুলির মধ্যে, কোরআন হাদিসের মধ্যেই আছে, অন্যত্র কোথাও নাই। ফিতনাপূর্ণ যুগে আল্লাহ তোমাদেরকে আনছেন, সুযোগ দিচ্ছেন, শুকর আদায় করো, কদর করো। কদর করো মানে সময়টা কাজে লাগাও, অন্যমনস্ক হয়েও না, শতভাগ এদিকে মন দাও। শরীয়তের সীমার ভিতরে থাকো, সীমার বাইরে যাও না। নিজের মতকে প্রাধান্য দিও না, বড় সঙ্গে তর্কে জড়ায়ও না, বেপর্দা হয়ে যাও না। বুরকার এই আবরণের বাহানায় তুমি পরপুরুষের গায়ে গেছে রিক্সায় অটোতে বইসো না। তুমি একা চলাফেরা কইরা, তাদের সাথে লেনদেন করো না। গভীর রাতে পরপুরুষকে ফোন দিও না, অন্যের খবর জানার জন্য পরপুরুষকে ফোন দিও না। এই ফোন তোমারে করে খুন। আজকে ফোন দিবা, খবর জানবা, পরের দিন ফোন দিলে ভালো লাগবে, হাসি কথা বলবা, পরের দিন আর একটু মিষ্টি লাগে, পরের দিন পান খাইবা, পরের দিন দেখা সাক্ষাৎ হইব, পরের দিন যা হওয়ার তাই হইব। তোমাকে আল্লাহ এই জন্য পাঠায় নাই, এই জন্য পাঠায় নাই। সাবধান, তুমি একবার ভুল করে ফেললে, জীবন নষ্ট করে ফেললে, ক্ষতিপূরণ সম্ভব হবে না। তোমার দ্বারা এক অঘটন ঘটে গেলে কত বড় শাস্তি তোমার হবে। দুনিয়াতে পাথর দিয়ে নিক্ষেপ করে হত্যা করার কথা, আখিরাতে জাহান্নামে তো আছে চিরস্থায়ী শাস্তি, আজীবন জ্বলতেই থাকবা। পেটের ভিতরে সন্তান হবে, আগুনের সন্তান হবে, গর্ভধারণ হবে, বাচ্চা বের হবে না, 70 জন ফেরেশতা শিকল দিয়ে টানতে থাকবে, তাও বের হবে না। কি যে কঠিন শাস্তি হবে, চিন্তাই করা যায় না। তুমি আল্লাহর দুশ্মনদের কাতারে যাও না, দুষ্টদের কাতারে যাও। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তোমার কাজ তো হইল আল্লাহ আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে তাদের দলভুক্ত হও এবং তাদের সঙ্গে জান্নাতে যাও। এই পথ দেখানোর জন্য মাদ্রাসা আমিনা হুসাইনিয়া, যেখানে তোমরা আসছো, আল্লাহ মাদ্রাসাকেও কবুল করেন, তোমাদেরকেও কবুল করেন, ফিতনা ফাসাদ থেকে হেফাজত করেন, সহি মানায় ইলম আমলের সমন্বয় করার তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি